হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো আজকে ছিল হোলি, তো সকালে ঘুম থেকে ওঠার পরই বেরিয়ে গেলাম মাটন আনার জন্য। দোকানে গিয়ে দেখলাম কত লাইন। তো লাইন লাগানোর পর মাংসটা নেওয়ার পর আমরা গেলাম আমার বাবুর জন্য কিছু জামা প্যান্ট কেনার জন্য। তো কিনে নিয়ে সেটাই দিদি গাড়ি ঘোরাচ্ছিল, দোকানদারের সাথে ঝগড়া করছিল। कुछ भी। कौन है ये लोग? कहाँ से आते हैं? তো বাজারটা করার পর বাড়ি যাওয়ার পথে এই যে আমাদের এটা কাকিনাড়া বাজারে এত ভিড়, কি করব, আজকে হোলি তাই এইখানে এত ভিড়, বিশেষ করে মাংসর দোকানে ভিড়। তো বাড়ি চলে আসলাম। বাড়ি এসে আসলে চশমাটা পরে নিজেকে অন্ধ অন্ধ ফিল হচ্ছিল, তাই ঘরে মনে হচ্ছিল লাইট জ্বলেনি। তো এসে টিফিনটা করে নিলাম। আমার মা বানিয়েছিল সকাল সকাল লুচি। মাকে বলেছিলাম ঘুগনি বানাতে, কিন্তু বানাইনি। ঠিক আছে, খাওয়া দাওয়ার পর তারপর যাব শ্যামনগর উৎসবে। তো সেটাই রেডি হয়ে দেখা হচ্ছে। A few moments later. তো রেডি হয়ে নিলাম। তো ফোন আসবে, ও তারপর যাবো আমরা শ্যামনগর। আসলে জামাইবাবুকে ছাড়ে আসবো, তারপরে শ্যামনগরে যেতে হবে। তো আসুক, তারপর আপনি দেখাচ্ছি। বাবা, তুমি হোলি খেলছো? দেখি মুখ, দেখি মুখ, দেখি মুখ দেখাও, মুখ মুখ দেখাও। একে একা হোলি খেলছে। 2000 years later. তো এখানে বাড়িতে সবাইকে আবির সব রং টং মাখিয়ে আমরা বেরিয়ে গেলাম জামাইবাবুকে ছাড়ার জন্য। ওখানে জামাইবাবুকে রথতলায় ছেড়ে রোহিত আমি শ্যামনগরে যাব, তাই বেরিয়ে গেলাম। তো ওই গিয়ে কি বলবো বুঝে পাচ্ছিলাম না, তাই হাসছিলাম ক্যামেরা অন করে। নিজেরা তো পারে না, আমাকেও ইনসাল্ট করার জন্য সব সময় তৈরি থাকে এই জন্য, বিশেষ করে আমার পিছনে যে বসে আছে সেই মানুষটা। হেঁটে গেলে তো আরো করে দিত। আমার কিছু বললো না, করে দেবে তোর জন্যই তো এই যে বললাম কাট করে রাখতে, অবলম্বন করছে। কাট করে তো রেখেছি তা যেতেই পুরো ভিজে গেছে গাড়ি চালা। তো যাচ্ছি আমরা এখন শ্যামনগর। সবাই নতুন জামা পরবে না। জামাইবাবুকে নামানোর পরই আমরা শ্যামনগর যাচ্ছিলাম, কিন্তু পুরোপুরি ভিজে গেছিলাম। তাই গেছিলাম 5 সেকেন্ডের জন্য। তো গেলাম, ওখানে গিয়েই চলে আসলাম, ভালো লাগছিল না। আমরা তো বাড়ি তাড়াতাড়ি চলে গেলাম, ভাবলাম যে আমরা সবাই যাব মাসি বাড়ি। তো আমি রোহিত দিদি যাচ্ছিলাম মাসি বাড়ি। এইটা হচ্ছে রথতলা ব্রিজ, উঠছিলাম ওপরে, তাই আমরা চিল্লাচ্ছিলাম হ্যাপি হোলি বলে চিল্লাচ্ছিলাম। গেছিলাম মাসিদের রং টংও মাখিয়েছিলাম, কিন্তু সেটার কোনো ভিডিও করিনি। তো খেলার পর রাতে একবার দেখা হলো। 1 million zillion jillion dillion cotillion times later. এই সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম কোনো ক্যাফেতে যাব বলে, ভালো লাগছিল না। তো বেরিয়েছিলাম ভালো মুড নিয়ে যে যাব বা কিছু, কিন্তু পরেই জানতে পারবে কি হলো। তো দেখো চুল পুরো খারাপ হয়ে গেল। গেছে এখন তেল ভরাতে। আমার দিদি গাড়িতে তেলই শেষ হয়ে যায় শুধু। তেল ভরাতে গেছিলো, তেল ভরানো হয়ে গেল। তো তেল ভরানো হয়ে গেল, তো যাওয়া যাক, এবার যাই।
গেটটা বানিয়েছে, কি বলে এটাকে? টোল গেট, টোল ট্যাক্স। কিছুদিন পর দেখুন এখানে যে বড় বড় গাড়ি যাবে তাকে টাকা দিয়ে যেতে হবে, তাই না? ওয়েস্ট বেঙ্গল এখানে কত লাইট। হোলি খেলেছি, হোলির সাথে কি করেছি? এই তো টোল গেট। ভাবলাম যেখানে যাবো সেটা ক্যাফেটাই বন্ধ। এবার কোথায় যাবো? কোথায়? শ্যামনগর। শ্যামনগরই যেতে হবে। ক্যাফেটায় যাওয়ার কথা ছিল, সেটা আমরাও পাগল। ম্যাপে দেখাচ্ছে ওপেন আছে, ওপেন নেই। ইস, আমার হাতটা ধরে দিল। তো যাই, দেখা যাক শ্যামনগরে কি হয়। ওখানে গেলে আমার স্কুল ঝগড়া। কি লাভ নেই। না না, ঝগড়া করবো না ভাই, ঝগড়া করবো না। অন্য লোকের জন্য আমার উপরই ঝামেলা হয়। আমি করবো না ঝগড়া, না তুই করবি। ঠিক আছে, বল এখানে, বল ঝগড়া করবি। তাই দেখি। শ্যামনগরে গেছিলাম তো ভেবেছিলাম প্রথমে মোমো খাবো, কিন্তু মোমোর দোকানটা বন্ধ ছিল যেই দাদাটার কাছ দিয়ে খাই। তো ওখানে শ্যামনগরেই একটা ফুচকাওয়ালার কাছ দিয়ে ফুচকা খেয়ে নিলাম। তো ফুচকা খেয়েই আমিও যাচ্ছিলাম বাড়ির দিকে। তো জগদ্দল স্টেশনে রোহিতকে ছাড়বো, ওর ট্রেন আছে। তো ওখানে ছেড়েই আমি বাড়ি চলে যাবো। তো দেখো, টাটা যা টাটা চ চ চ টাটা চ বস। যা তুই, আমি তুই বস। গাড়িতে বসবো তো। আমি পা দিয়ে রেখেছি তো। হ্যাঁ, যা কোনটা করে ঢোকা? ঢোকাচ্ছি, ঢোকা আগে। যা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। এইটুকুনি, টাটা।